কোলোনোস্কোপি করার পর ধরা পড়ছে ওনার ক্যান্সার হয়েছে, রেকটাম ক্যান্সার হয়েছিল। কি কি প্রবলেম হইতো? ওনার প্রবলেম হতো খাওয়া দাওয়া করতে পারতো না, পেটের ব্যথা। এখন আপনার কি অবস্থা? এখন আলহামদুলিল্লাহ সব ঠিক আছে। সম্মানিত দেশবাসী, বিশেষ করে আমরা রিপোর্ট গুলো আচ্ছা। আপনাদের সামনে তুলে ধরছি। মাস ওষুধ খাইছেন আপনি? 5 মাস। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দেশবাসী, আমি ক্যান্সার স্পেশালিস্ট ডাক্তার এস.এম. সারোয়ার। বিশেষ করে আপনারা জানেন যে সারা ওয়ার্ল্ডের ডাক্তারদের বক্তব্য হলো ক্যান্সার হলে আনসার নেই, ক্যান্সার হলে আমরা সাময়িকভাবে চিকিৎসা দিয়ে থেকে একসময় ক্যান্সারের মৃত্যু হয়, এটাই মেনে নিতে হবে। অন্যদিকে আবার প্রতি মাসে কয়েক লক্ষ টাকা চিকিৎসা বাবদ খরচ হয়। আবার লিভার ট্রান্সফার বা আপনার বন মেরু ট্রান্সফার হলে 70 লক্ষ, 80 লক্ষ, 1 কোটি, 1.5 কোটি টাকা খরচ হয়ে যায়। একদিকে পরিবারটি ধ্বংস হয়ে যায়, অন্যদিকে রুগীটাও মারা যায়। আমরা বলবো সেই ক্যান্সার রোগী আর মৃত্যু নেই, ক্যান্সার সম্পূর্ণরূপে ভালো হয়। বিশেষ করে গণস্বাস্থ্য হোমিওতে চিকিৎসা করলে সুন্দরভাবে সুস্থ হয়। বিশেষ করে আমরা এখানে 40 জন ডাক্তারের একটি টিম কাজ করছি। আল্লাহর অশেষ রহমতে আপনারা যদি ক্যান্সার গবেষক অধ্যক্ষ ডাক্তার এস.এম. সারোয়ার ইউটিউব, ফেসবুক, গুগল, টিকটকে সার্চ করেন, 5,500-এর ঊর্ধ্বে ক্যান্সার রোগীর সাক্ষাৎকার পাবেন যারা সুন্দরভাবে সুস্থ হয়েছে। আজকেও একজন ক্যান্সার রোগী সুন্দরভাবে সুস্থ হয়েছেন, আমরা আপনাদের সামনে তার পরিচয় তুলে ধরছি। বিশেষ করে আপনার নাম? আলমন্তয়ব। মুনতাইয়ব। আপনার বয়স কত? 23 বছর। 23 বছর। আপনার পিতার নাম? মোহাম্মদ ইয়াসিন তৈয়ব। মোহাম্মদ ইয়াসিন তৈয়ব। উনি আপনার কি হন? উনি আমার শ্বশুর আব্বু। শ্বশুর আব্বু। আপনার এই যে মায়ের নাম? দিলওয়ারা ইয়াসমিন। আপনার গ্রামের নাম? পূর্ব ঐতিহ্য। পোস্ট অফিস? রাজন। থানা? চট্টগ্রাম। জেলা? চট্টগ্রাম। আর আপনার শ্বশুর বাড়ি? নোয়াপাড়া। নোয়াপাড়া। পোস্ট অফিস? নোয়াপাড়া। নোয়াপাড়া। থানা? রাউজান। রাউজান। জেলা? চট্টগ্রাম। আপনার নাম কি হয়? আমার নাম রফিক আহমদ। রফিক আহমদ। আপনার পিতার নাম? মরহুম সুলতান আহমদ। মোহাম্মদ সুলতান। আপনার মায়ের নাম? মরহুম সবিলা হাতুন। আপনার ছেলের বউ? জি, উনি আমার ছেলের বউ। কি সমস্যা হয়েছিল আপনার ছেলের বউ? আমার ছেলের বউয়ের সমস্যা ছিল ওনার চিকিৎসা নিয়ে রেকটাম ক্যান্সার হয়েছিল। আচ্ছা। আমাদের এখানে গত বছর 24 সালে ফেব্রুয়ারি মার্চের দিকে মনে হয়, মার্চের দিকে হয়েছিল। ধরা পড়ে। তবে কোলোনোস্কোপি করার পর ধরা পড়ছে ওনার ক্যান্সার হয়েছে, ওনাকে সার্জারি করতে হবে। কি কি প্রবলেম হইতো? ওনার প্রবলেম হতো খাওয়া দাওয়া করতে পারতো না, পেটের ব্যথা, পায়খানা, বাথরুমে গেলে অনেকক্ষণ বসে থাকতো। তারপরে ব্লিডিং হতো, ওজন অনেক কমে গেছিল। ব্লিডিং হইতো, জ্বালা পোড়া করতো, অনেকক্ষণ বাথরুমে বসে থাকতে হইতো, তারপর বাথরুম হইতো না, আর আস্তে আস্তে ওজন কমে গিয়েছিল। এখন আপনার কি অবস্থা? এখন আলহামদুলিল্লাহ সব ঠিক আছে। এখন আলহামদুলিল্লাহ সবকিছু ভালো আছে, রিপোর্ট ভালো আছে, রিপোর্টও ভালো আছে। তো আল্লাহর রহমতে আপনার শারীরিক অবস্থাও ভালো, রিপোর্টও ভালো। সম্মানিত দেশবাসী, বিশেষ করে আমরা রিপোর্ট গুলো আপনাদের সামনে তুলে ধরছি। রিপোর্ট গুলো সব ভালোর চেয়ে ভালো, আল্লাহর অশেষ রহমতে। যে কেউ যাতে ভিডিও থেকে ভালো করে রিপোর্ট গুলো দেখতে পারেন ভিডিও থামাইয়ে, সেই জন্য আমরা রিপোর্ট গুলো আপনাদের সামনে তুলে ধরলাম। সম্পূর্ণ রূপে রিপোর্ট গুলো আল্লাহর অশেষ রহমতে ভালো। আমরা নিয়মিত কয় মাস ওষুধ খাইছেন আপনি? 5 মাস। নিয়মিত 4 মাস খাওয়ার পরে 5 মাস রানিং এর সময় আমরা আপনাদেরকে রিপোর্ট করাইছি। তো আল্লাহর রহমতে আপনার শারীরিক অবস্থাও ভালো এবং রিপোর্টও ভালো। আল্লাহ আরেকটা রিপোর্ট এখানে আছে, এটা আপনি এটাও ভালো। আপনার রিপোর্ট গুলা সম্পূর্ণরূপে সুন্দর আসছে। আল্লাহর অশেষ রহমতে 4 মাসে যেখানে সুস্থ হয়েছেন, নিয়মিত 1 বছর ওষুধ সেবন করলে আজীবন আপনার শরীরে কোনো টিউমার হবে না, কোনো ধরনের মাংস ফোলা হবে না, কোনো গ্রেন বা চিজ হবে না, এবং আজীবন আপনি ভালো থাকবেন। আল্লাহর অশেষ রহমতে আমরা দেশবাসীর কাছে দোয়া চাই,
উনি যেন আজীবন ভালো থাকেন। বিশেষ করে চট্টগ্রামের ভাইদেরকে বলবো, আপনাদের পাশের রোগী সুন্দরভাবে সুস্থ হয়েছে, আপনারা দোয়া করুন ওই আজীবন যেন ভালো থাকে। আমরা রোগী দেখি বিশেষ করে হবিগঞ্জ মঙ্গল বুধ বৃহস্পতি সকাল 10টা থেকে বিকাল 5টা পর্যন্ত হবিগঞ্জ বাস স্ট্যান্ড পপুলার জেনারেল হাসপাতাল, এবং ঢাকাতে রোগী দেখি শনি রবি সোম পুরানা পল্টন, বাইতুল ভিউ লিফটের 11, বাইতুল মোকাররমের মেইন গেট আল্লাহ লেখা বরাবর,